নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে এবং চলে এসেছি নতুন বই নিয়ে। আমরা আজকে দেখছি আসন্ন পিএসসি মিসসেলিনিয়াস প্রিলিমস পরীক্ষার জন্য যে বইটি এখন তোমাদের সব থেকে বেশি কাজে আসতে পারে সেরকম একটি বই। এটা হচ্ছে এস্টার্ন থেকে প্রকাশিত টি রয়ের লেখা পিএসসি মিসসেলিনিয়াস প্রিলিমস এক্সামিনেশন প্রিলিমসের জন্য 25 মেগা প্র্যাকটিস সেট, একই সাথে 4000+ সাবজেক্টিভ ওয়াইজ এমসিকিউ এবং বিগত বছর। অর্থাৎ যেটা আমি বলার চেষ্টা করলাম, এই সময় তোমাদের কোন বিষয়টা বেশি দরকার সেটা হচ্ছে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করা যায়। তার জন্য মডেল প্র্যাকটিস সেট এখানে 25টা রয়েছে, যার মধ্যে 15 নম্বর অব্দি মানে প্রথম 15টা সেট পুরোপুরি ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। একই বইতে 10টা সাবজেক্ট দেখতে পাচ্ছ, ইতিহাস, ভূগোল, ভারতের অর্থনীতি, এখন 10টা সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু 4000 এমসিকিউ রয়েছে সাবজেক্ট ওয়াইজ ভাবে। এবং সে একই বইতে বিগত প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ বিগত 6 বছর, লাস্ট 23 সাল যেটা হয়েছে সেই 6 বছরের সবকিছু কিন্তু ব্যাখ্যা আকারে এখানে কিন্তু প্রশ্নোত্তর রয়েছে। এই জিনিসটাই কি তোমাদের এখন সব থেকে বেশি দরকার নয়? টোটাল পেজ কিন্তু এই বইয়ের 623। অর্থাৎ যেটা আমি বলতে চাইলাম, এই যে প্রিভিয়াস ইয়ার্স 23 সালের প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই যে বক্সের মধ্যে এগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এরকম বিগত বছরগুলো রয়েছে এখন 6টা, তারপর 19 সাল। আর একটু পরের দিকে গেলে আমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এমসিকিউ দেখতে পাবো। যেমন তোমায় দেখাচ্ছে এখানে, এই যে ইতিহাসের ওপর একাধিক এমসিকিউ দেখতে পাচ্ছি, নিচে উত্তর দেওয়া রয়েছে। ইতিহাস হয়ে যাওয়ার পর আবার ভূগোলের একই রকম ভাবে থাকবে, দেখে দিই তোমাদের এখানে। এই যে ভূগোল, এরকম 10টা সাবজেক্টের এমসিকিউ দেওয়া থাকছে। আর পরের দিকে গেলে আমরা দেখবো হচ্ছে প্র্যাকটিস সেট। যেমন তোমার দেখায়, এটা একটা প্র্যাকটিস সেট, এই যে 8 নম্বর প্র্যাকটিস সেট। 100টা প্রশ্ন থাকবে, তোমরা জানো 200 নম্বর। এবার 100টা প্রশ্ন যেখানে শেষ হবে, তারপর আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এই যে আনসার উইথ এক্সপ্লেনেশন, পুরোপুরি ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। 25টা যে অঙ্ক থাকে, অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমাধান করে দেওয়া আছে। আর এই বইতে অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমরা টিআর ট্রিক্স অর্থাৎ টি রয়ের যে ট্রিক্স সেটা কিন্তু একই সঙ্গে, বা যা বলতে পারো অল্টারনেটিভ মেথড, সেটাও থাকছে। এইভাবে পুরো বইটা বানানো রয়েছে। তোমাদেরকে আমি এক ঝলক দেখালাম। দাম করা হয়েছে 749। এখানে দেখতে পাচ্ছ নতুন 2026 সালের এটা বই। তো তোমাদের যদি মনে হয় যে এই বইটা তোমরা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনের নিচে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসকাউন্টে ডেলিভারি নিয়ে কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। আর তোমরা যারা জানতে ইচ্ছুক যে আমাদেরকে যারা এর আগে ফিডব্যাক দিয়েছে আমাদের কাছ থেকে বই সংগ্রহ করার পর, সেই ফিডব্যাকগুলো তোমরাও দেখতে চাও, তাহলে তোমরা নিচে দেখতে পাবে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ নজর স্টাডি বুকসের যে ফেসবুক পেজ, সেটা দেওয়া রয়েছে লিঙ্ক। তোমরা সেখানে গেলে কিন্তু বিভিন্ন ফিডব্যাক যারা আমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা নিজেরাও দেখতে পাবে। এবং ইউটিউবে এইরকম বাংলা ভাষায় কম্পিটিটিভ পরীক্ষার বই সংক্রান্ত একাধিক ভিডিও দেখার জন্য নজর স্টাডি এই চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে, আর লাইক করে দিও। তাহলে চলো বইটা দেখে নেওয়া যাক। কভারে সেই বিষয়গুলোই রয়েছে যেগুলো এতক্ষণ আমরা বললাম, যে এখানে আলটিমেট 4000+ এমসিকিউ বলা হচ্ছে ফর কুইক রিভিশন। এটা কুইক রিভিশন বলো বা তোমাদের স্টাডি মেটেরিয়ালসের ক্ষেত্রে এটা কাজে আসছে, কারণ এমসিকিউ প্র্যাকটিস সেটটা এখন সব থেকে বেশি দরকার এই মুহূর্তে, সেটা কভার হচ্ছে। এবং এখানে লেখা আছে বিগত বছরের সম্পূর্ণ সমাধান 7 সাল থেকে 23 সাল। তোমরা দেখলে 6টা এরকম পেপার্স রয়েছে। অঙ্কের শর্ট ট্রিক্স ও স্মার্ট ক্যালকুলেশন পদ্ধতির সমাধান, যেটা তোমাদের একটু আমি দেখালাম, আবারও দেখবো পুরোটাই আমরা। শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য এক্সট্রা স্টাডি মেটেরিয়ালস, এই সমস্ত কিছু তোমাদের কাজে আসছে। আর 100% ব্যাখ্যা সহ সমাধান ব্যাখ্যা রয়েছে প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে, প্রথম 15টা সেটের ক্ষেত্রে। চলো এবার বইটার ভেতরে আমরা দেখে নেব। প্রথমে ভূমিকা রয়েছে, তোমরা চাইলে এটা পড়তে পারো। আমরা সূচিপত্রের অংশটায় আবার আসলাম। যেমনটা ইতিমধ্যে আমরা দেখলাম, এখানে 23, 19, 18, 13 সালে 2টো শিফট এবং 7 থেকে 11 এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। শেষেরটা কিন্তু 7 থেকে 11 একসাথে থাকছে। বেশ, তো 6টা আমরা ধরে চলছি। 151 পেজ অব্দি হয়ে গেল। তারপর 4000+ সাবজেক্টিভ প্রশ্নোত্তর, 10টা সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে। ইতিহাস, ভূগোল, ভারতীয় অর্থনীতি, পাশে ইংরেজি টার্মসগুলো রয়েছে। ভারতীয় সংবিধান ও শাসন ব্যবস্থা, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার, পরিবেশবিদ্যা এবং স্ট্র্যাটেজিকে 321 অব্দি এটা রয়েছে। তারপর মডেল প্র্যাকটিস সেট, টোটাল 25টা প্র্যাকটিস সেট। টোটাল পেজ সংখ্যা কিন্তু এই বইতে 623। শেষ প্র্যাকটিস সেটটা 608 রয়েছে, যার মধ্যে আমরা তোমায় বললাম যে প্রথম 15টা সেট পুরোপুরি ব্যাখ্যা করা আছে, আর 16 থেকে 25 অব্দি কিন্তু আনসারই দেওয়া থাকছে। এই হচ্ছে বইটার সূচিপত্র। এবার আমরা ভালো করে দেখি। প্রথমটা হচ্ছে 2023 সালে, যেটা এখন অব্দি লাস্ট হয়েছে। তার বিগত বছর প্রিভিয়াস ইয়ার্স পিএসসি মিসসেলিনিয়াস প্রিলিমসের প্রশ্ন আছে, নিচে উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে। এটাই হচ্ছে প্যাটার্ন 100টা প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন এটা একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে টিয়ার ট্রিক্স, দুটোই টিয়ার ট্রিক্স মানে দুটো পদ্ধতি তিতাব রয়ের টি রয়ের এখানে উল্লেখ করা আছে। তারপর এটা একটা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, এইভাবে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করা আছে। যেমন নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি, আনসার হচ্ছে এ, এবং সেটা তোমার ব্যাখ্যা রয়েছে। সোডিয়াম ক্লোরাইড সেটা দেওয়া রয়েছে এখানে।
একাধিক প্রশ্ন ব্যাখ্যা করে দেওয়া। এটা কিন্তু আমরা বিগত বছর দেখছি 23 সালের এই মুহূর্তে। ভারতে অগস্ট আন্দোলন হয়েছিল কত সালে সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত তোমরা জানো, এই যে জেকে রাউলিং, ব্যাখ্যা রয়েছে। আর অঙ্কগুলোর ক্ষেত্রে পুরোপুরি সমাধান থাকছে। টিয়ার ট্রিক্স, অল্টারনেটিভ মেথড, পুরো মেথডও বলতে পারো, কারণ কোনো কোনো ক্ষেত্রে টিয়ার ট্রিক্স পুরোটাই থাকছে, সেটাও কিন্তু করা থাকছে। এটা 23 সালটায় কিন্তু আমরা পুরোটা এখন দেখলাম। 100 প্রশ্ন এখানে শেষ হলো। তারপর WBPSC মিসসেলিনিয়াস বিগত বছরের প্রশ্ন তো 2019 সাল। এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন নিচে ব্যাখ্যা করা আছে। দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নটা, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, তার কারণ কি ব্যাখ্যা করা আছে। ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয় তোমরা জানো, একমাত্র যেটা এটাই আনসার হচ্ছে একটি মাত্র নাগরিকত্ব ব্যাখ্যা করা আছে। এরকম সব ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। তেজস্ক্রিয়তার এসআই একক কি তার ব্যাখ্যা রয়েছে। দ্য ট্রায়াল বইটি রচয়িতাকে ব্যাখ্যা রয়েছে, এরকম বিগত বছর, এটা 19 সালের প্রশ্ন। আর পরের দিকে গিয়ে যদি অঙ্কের সমাধানটা আমরা দেখতে চাই, যে অঙ্কের এগুলো সমাধান করা আছে। টিয়ার ট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ, সব অঙ্কের শর্টকাট ট্রিক্স সহ সমাধান রয়েছে। তারপর 18 সালের প্রশ্ন একই রকম ভাবে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, পরপর সমাধান রয়েছে। তারপর এখান থেকে জিকের প্রশ্ন রয়েছে। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কোন আর্টিকেলে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয়েছে। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? কে ঘোষণা করেন ডু অর ডাই? তোমরা জানো এগুলো। শকুন্তলম কে লিখেছিলেন তোমরা জানো। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? এসএম এর পুরো নাম কি বা ফুল ফর্ম জিজ্ঞেস করছে, অ্যাব্রিভিয়েশন থেকে আমরা জানি এগুলো আসে। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? 100টা প্রশ্ন এখানে হয়ে গেল। দুটো পার্ট ছিল, এটা প্রথমটা বা ফার্স্ট হাফ বলতে পারো। এবং সেকেন্ড হাফ অঙ্কের সমাধান, প্রশ্নোত্তর সব রয়েছে। প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? অপরাজিতের নির্দেশককে তোমরা জানো, খুব ভালো সিনেমা। নিচের কোনটি স্কেলার রাশি? আগুন পাখির লেখক কে বা শাইলক চরিত্রটি কার সৃষ্টি? প্রশ্ন আছে, ব্যাখ্যা করা আছে। আরোগ্য নিকেতনের রচয়িতাকে তোমরা জানো। স্ট্র্যাটেজি কিন্তু খুব ইম্পর্টেন্ট অন্যগুলোর সাথে এই পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে। তারপর যেমন দেখেছিলাম শেষ অংশে 7 থেকে 11 শতাব্দী ইতিহাসে বিগত বছর প্রশ্নোত্তর, প্রাচীন ভারতীয় ইতিহাস, মানে 7 থেকে 11 এক জায়গায় করা যায়। এটা 7-এর প্রশ্ন, এটা 11-এর প্রশ্ন, এটা 9-এর প্রশ্ন, এরকম দেখতে পাচ্ছ। মধ্যযুগের ভারতীয় ইতিহাস। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? 8 সালে জিজ্ঞেস করা হচ্ছে। তারপর এখান থেকে আধুনিক ভারতীয় ইতিহাস ও সমাজ সংস্কার দেখতে পাচ্ছ। ক্যালকাটা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতের জাতীয় আন্দোলন ও স্বাধীনতা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? 7 সালে জিজ্ঞেস করেছে। এটাও সব ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। ভূগোলের বিগত বছর প্রশ্নোত্তর, সৌরজগৎ ও জ্যোতির্বিজ্ঞান থেকে রয়েছে প্রথমে। বিজ্ঞানীদের কাছে গ্রহ হিসেবে কোনটি তার নিজের মর্যাদা হারিয়েছে? ঠিক আছে। প্রাকৃতিক ভূগোল এবং ভূমিরূপ বিদ্যা রয়েছে। নর্মদা নদী কিসের মধ্য দিয়ে প্রভাবিত হয়? এখানে ভারতের ভূপ্রকৃতি, আঞ্চলিক ভূগোল রয়েছে। রাজস্থানের প্রকৃত মরুভূমি কি নামে পরিচিত? বিভিন্ন চ্যাপ্টারও ভাগ করা দেখতে পাচ্ছি। ভারতের নদ নদী, নদী পরিকল্পনা। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? ভারতের মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ। নিচের কোন মৃত্তিকা তুলা চাষের জন্য অনুকূল? এটা তোমার 10 সালের প্রশ্ন। ভারতের কৃষি ও অর্থনীতি রয়েছে। কোন রাজ্যকে 5টি নদীর দেশ বলা হয় তোমরা জানো? পাঞ্জাব, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তা ভারতের খনিজ ও শক্তি সম্পদ। ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? ভারতের জনসংখ্যা ও উপজাতি। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি? এবং একাধিক বিষয় রয়েছে। পরিবহন, যোগাযোগ, বন্দর। ভারতের কোন বন্দর চা রপ্তানির প্রধান কেন্দ্র? 2010 সালের প্রশ্ন এটা। পরিবেশ, আন্তর্জাতিক সংস্থা বিবিধ রয়েছে। নিচের কোনটি ইউরোপিয়ান ইউনিয়ন ইউএর সদস্য নয়? ভূগোলের পর রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্নোত্তর। সংবিধানের প্রস্তাবনা বৈশিষ্ট্য রয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করে? মিসসেলিনিয়াস 8 সালের প্রশ্ন। তারপর সংসদ রয়েছে, পার্লামেন্ট। সংসদ কি নিয়ে গঠিত হয়? বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন?
স্থানীয় স্বায়ত্তশাসন অর্থাৎ পঞ্চায়েত পৌরসভা এই অংশটা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কী নিয়ে গঠিত 10 সালের প্রশ্ন। সাংবিধানিক ও অন্যান্য সংস্থা রয়েছে, মুখ্য নির্বাচন কমিশন হলেন এর মধ্যে কোনটি? 8 সালের প্রশ্ন। জরুরি অবস্থা সুরক্ষা রয়েছে। এখানে বিজ্ঞানী বিগতের প্রশ্ন উত্তর, যেমন লজ্জাবতী লতায় কোন ধরনের চলন দেখা যায়? আংশিক মূল পরজীবী উদ্ভিদ হলো কোনটি এগুলোর মধ্যে? একাধিক প্রশ্ন ব্যাখ্যা করে এখানে দেখতে পাচ্ছি। পদার্থবিজ্ঞান রয়েছে, ফিজিক্সের প্রশ্ন উত্তর, যেমন সরল দোলগতিতে গতিশক্তি কি হচ্ছে? 9 সালের প্রশ্ন। একাধিক প্রশ্ন কেমিস্ট্রির মধ্যেও চলে এসেছি। অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত কোনটা জিজ্ঞেস করছে। এই যে রসায়ন এখান থেকে শুরু হয়েছে। একটি পরমাণুর নিউট্রন সমূহ সেই নিয়ে প্রশ্ন রয়েছে। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? 10 সালের প্রশ্ন। এবং স্ট্র্যাটেজিকে সাহিত্য, লেখক ও নাটক সংক্রান্ত রয়েছে। সাচ আ লং জার্নি বইটি কে লিখেছেন বা লেখককে? 11 সালের প্রশ্ন। সঙ্গীত ও নৃত্য রয়েছে। উস্তাদ বিলায়েত খাঁ কোনটির সঙ্গে যুক্ত? সঙ্গীত, নৃত্য, মিউজিক অ্যান্ড ডান্স এখানে রয়েছে। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? গ্রিন পার্ক স্টেডিয়াম যেখানে টেস্ট ক্রিকেট খেলা হয় সেটি কোথায় অবস্থিত? মিস সিনিয়র্স 11 সালের প্রশ্ন ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। চলচ্চিত্র ও মঞ্চ অভিনয় এখনও কিন্তু আমরা বিগত বছরেই আছি। জগন্নাথ চরিত্রে অভিনয়ের জন্য কে বিখ্যাত ছিলেন? মিস সিনিয়র্স এটা হচ্ছে তোমার 11 সালের প্রশ্ন। তো এখান থেকে প্রিভিয়াস ভালো করে ব্যাখ্যার সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং বিবিধ একটা রয়েছে। পুরুষ গাধাকে কি বলা হয়? মিস সিনিয়র 7 সালের প্রশ্ন। তারপর এখান থেকে যেমনটা বলছিলাম, এবার 10টা সাবজেক্ট ধরে ধরে আমরা একাধিক এমসিকিউ পাচ্ছি প্র্যাকটিসের জন্য। প্রথমে ইতিহাস সংক্রান্ত একাধিক এমসিকিউ রয়েছে, নিচে উত্তর দেওয়া থাকছে। গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে? একাধিক পরীক্ষাটা জিজ্ঞাসা করে। আনসার হচ্ছে ডি, ঋগ্বেদ। ঠিক আছে। মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? এরকম একাধিক প্রশ্ন। শিখদের দশম গুরু কে ছিলেন? জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? গুরু নানকের জন্মস্থান কোথায়? দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়? সুলতানি যুগে আকবর কাকে বলা হচ্ছে? স্বরাজ আমার জন্মগত অধিকার। অনেক মানে এখানে যে প্রশ্নগুলো আছে বুঝতে পারছি অনেক পরীক্ষায় এসেছে এই ধরনের প্রশ্ন। কার উক্তি তোমরা দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন তোমরা জানো। তত্ত্বাবধানের সভা কে প্রতিষ্ঠা করেন? সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? রানী লক্ষ্মীবাঈয়ের রেজিমেন্টের অধিনায়ক কে ছিলেন? কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছে? ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? ভারতের কোন গভর্নর জেনারেলকে লিবারেটর অব দ্য প্রেস বলা হয় তোমরা জানো। গান্ধীজি কার অনুরোধে চম্পারণ গিয়েছিলেন? কত সালে গান্ধী আয়রন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? নীল দর্পণ নাটকের রচয়িতাকে? আর্য সমাজের স্লোগান কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? বন্দে মাতরম গানটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয় তোমরা জানো। ইতিহাস থেকে আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিই, মানে এইভাবে আমি পড়ে যাচ্ছি, টোটাল সংখ্যাটা একবার দেখিয়ে দিই। আমরা 497টা প্রশ্ন রয়েছে। তরাইনে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কোথায় ছিলেন বা কোথায় রাখা হয়েছিল তাকে অ্যাকচুয়ালি? বুদ্ধের প্রথম শিষ্যের নাম কি ছিল? তুতিনামা কার রচনা? তারপর একই রকমভাবে ভূগোলের ক্ষেত্রে রয়েছে। আমি এবার তোমরা একবার দেখিয়ে দিই টোটাল ভূগোল থেকে কতগুলো প্রশ্ন রয়েছে। তারপর কিছু প্রশ্ন আমরা দেখছি। ভূগোল থেকে টোটাল এখানে রয়েছে এই বইতে 494টা প্রশ্ন। তো কিছু প্রশ্ন দেখা যাক এরকম, যেমন আলোকবর্ষ লাইট ইয়ার নিচের কোনটি একক? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে কত সময় লাগে? ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয় কোন গ্রহকে? তোমরা সবাই জানবে। সূর্যের দৃশ্যমান অংশকে কি বলা হয়? কোন গ্রহ জল অপেক্ষা হালকা, জলে ভাসতে পারে জিজ্ঞেস করা হচ্ছে। আনসার হচ্ছে বি, শনি। নিরক্ষরেখার মান কত? কোন রেখাকে মহাবৃত্ত বলা হয়? পৃথিবীর আবর্তন গতি বেগ কোথায় শূন্য? হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো? পৃথিবীর গভীরতম গহ্বর বা খনি কোথায় অবস্থিত? নদী প্রবাহের পথে যে বিশাল গর্ত তৈরি হয় তাকে কি বলা হয়? একটি পলি গঠিত সমভূমি হলো এগুলোর মধ্যে কোনটি? পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টি হয় তাই কি বলা হয়? পৃথিবীর আকৃতি কেমন? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী?
ঘূর্ণিঝড় ফণীর নাম দিয়েছিল কোন দেশ? অম্লবৃষ্টি অ্যাসিড রেন প্রধান কারণ কোন গ্যাস? হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি? ভারতের উত্তর দক্ষিণ বিস্তার কত জিজ্ঞেস করছে? মুম্বাই ও নাসিককে যুক্ত করেছে কোন গিরিপথ? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? খুব ভালো ভালো প্রশ্ন নেওয়া হয়েছে, প্র্যাকটিসের জন্য খুবই কাজে আসবে। ভারতের উচ্চতম মালভূমি লাদাখ কোন পর্বতের উত্তরে অবস্থিত? ব্যারেন দ্বীপটি কি ধরনের পাহাড়? ভারতের বৃষ্টিপাত মূলত কোন প্রকৃতির? যমুনা নদী গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে? সুরাট কোন নদীর তীরে অবস্থিত? ভারতের উচ্চতম বাঁধ তেহরি কোন রাজ্যে অবস্থিত? আবহাওয়া মানচিত্রে বায়ুর চাপ কোন এককে দেখানো হয়? ভারতের মরু অঞ্চলের মাটিকে কি বলা হয়? ধান উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গের কোন অরণ্যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়? সাদা বিপ্লব হোয়াইট রিভলিউশন কিসের সাথে যুক্ত? কালো হিরে কাকে বলা হয়? ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এগুলোর মধ্যে? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের কোথায় মহকুমা শাসকের সদর দপ্তর শিলিগুড়ি অবস্থিত? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? এবার অর্থনীতির মধ্যে আমরা চলে আসলাম। তো অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখে নেব কতগুলো প্রশ্ন পুরোপুরি রয়েছে এখানে। এখানে 97টা প্রশ্ন রয়েছে টোটাল, ঠিক আছে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম কে প্রথম পরিমাপ করেন? সবুজ বিপ্লব গ্রিন রিভলিউশন ভারতের কোন রাজ্যে প্রথম শুরু হয়? রেপো রেট বলতে কি বোঝায়? ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? গরিবি হটাও স্লোগানটি কোন পরিকল্পনার সাথে মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ছিল সেটা জিজ্ঞেস করছে এখানে। আরবিআই এর জাতীয়করণ হয় কত সালে তোমরা জানবে। এসবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা জানো। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল? ভারতের কালো টাকা ব্ল্যাক মানি বলতে কি বোঝায়? ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? ভারতের বীমা ক্ষেত্র অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? সেন্সেক্স কোন স্টক এক্সচেঞ্জের সূচক তোমরা জানবে। তারপর ভারতীয় সংবিধানের ক্ষেত্রে আমরা দেখে নেব টোটাল কতগুলো প্রশ্ন এখানে রয়েছে সংবিধান থেকে। সংখ্যাটা হচ্ছে এখানে 295টা প্রশ্ন সংবিধান থেকে রয়েছে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? গণপরিষদের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? সংবিধানের 32 নম্বর ধারাকে আত্মা ও হৃদয় কে বলেছেন তোমরা জানবে। অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় রয়েছে? গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কত সালে সংবিধানে যুক্ত হয়? ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভারতের উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? খুব ভালো ভালো প্রশ্ন নেওয়া হয়েছে। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি তোমরা জানবে। ভারতের নির্বাচন কমিশন কত ধারায় বর্ণিত হয়েছে? জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় ঘোষিত হয়েছে আর্টিকেল বলা হচ্ছে? নীতি আয়োগের চেয়ারম্যানকে তোমরা জানো। জিরো আওয়ার কতক্ষণ স্থায়ী হয় এটা তোমার পার্লামেন্টের ক্ষেত্রে। ধর্ম স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এটা আসে। রাজ্য তালিকায় বর্তমানে কতই বিষয় রয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনাকে রাজনৈতিক রাশিফল বলেছেন কি? ভারতের অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্যতা কার সমান হতে হয়? ঠিক আছে। সংসদের উচ্চকক্ষে রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? এটা কিন্তু পরে চেঞ্জ হয়েছে, ভুল না করে বসো। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কে নির্ধারণ করেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? জেলা জজদের কে নিয়োগ করেন? লোকসভার সদস্য হওয়ার যোগ্যতার ক্ষেত্রে কোনটি সঠিক এগুলোর মধ্যে? নিচে কোন ব্যক্তিরা ভারতের রাষ্ট্রপতি হতে পারেন? সংবিধানের কোন পার্টে সংবিধান সংশোধনের কথা বলা আছে? সংবিধানের শিক্ষা বর্তমানে কোন তালিকায় রয়েছে? রাজ্যসভার সদস্যগণ কত বছর অন্তর অবসর নেন? লোকসভা স্পিকার তার পদত্যাগপত্র কাকে জমা দেন? মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা কার আছে? তো সংবিধান সংক্রান্ত একাধিক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। সংবিধানের কোন ধারায় সরকারি ভাষা সম্পর্কিত বিধান রয়েছে? লোকসভার প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন?
তারপর জীববিজ্ঞান সংক্রান্ত এমসিকিউ আমরা টোটাল সংখ্যাটা দেখে নেব এখানে কতগুলো রয়েছে। 300টা প্রশ্ন রয়েছে। যেমন কোষের শক্তিঘর কাকে বলে, শক্তি হবে, শক্তিঘর কাকে বলা হয় তোমরা জানো। তারপর মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়, এটা কোষের মধ্যে তোমরা দেখতে পাবে। উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করে কোন কলা, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন, পেনিসিলিন কে আবিষ্কার করেছেন, মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি, উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত থাকে, লোহিত রক্তকণিকার অন্য নাম কি, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে, কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই, পিত্তবিন্দু কোথায় অবস্থিত, সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় ঘটে, উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে গঠিত, সবচেয়ে ছোট কোষ কোনটি। কিছু কিছু প্রশ্ন তোমাদের জাস্ট আমি পড়ে শোনাচ্ছি, দেখতে পাচ্ছ অনেক প্রশ্ন রয়েছে। প্রোটিন তৈরির একক কি, মানুষের দেহে কত জোড়া অটোজোম থাকে, উদ্ভিদে রেচন পদার্থ নয় কোনটি, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়, বট গাছের ঝুড়ি কোন ধরনের মূল, জন্ডিস কোন অঙ্গের রোগ, শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে, ব্যাঙের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট জিজ্ঞেস করা হচ্ছে, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি তোমরা সবাই জানো, ভিটামিন A কোথায় সঞ্চিত হয়, কোষ পর্দা কিসের দ্বারা গঠিত, কোনটি গমনে অক্ষম প্রাণী, রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে, রেটিনা চোখের কোন স্তরে অবস্থিত, রক্তে শর্করা মাত্রা বাড়িয়ে দেয় কোন হরমোন, কেঁচুর গমনাঙ্গের নাম কি, ভিটামিন E এর অভাবে হয় কোনটি মানে অভাবজনিত রোগ, মানুষের সবচেয়ে ব্যস্ত হাড় কোনটি জিজ্ঞেস করা হয়েছে, হৃৎস্পন্দন মাপার যন্ত্র কোনটি, সবচেয়ে পাতলা হাড় কোনটি, হিমোগ্লোবিনের প্রোটিন অংশ কি, গাছের পাতা সবুজ কেন, সবচেয়ে বেশি প্রোটিন কোথায় পাওয়া যায়, ভাইরাস ঘটিত রোগ কোনটি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি নির্গত হয়, মানুষের রক্তে গ্রুপ সংখ্যা কয়টি জিজ্ঞেস করছে তোমরা জানবে, চোখের লেন্সের অস্বচ্ছতাকে কি বলা হয়, থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, এবং মানুষের হাতের হাড়টির কি নাম সেটা জিজ্ঞেস করা হচ্ছে। সালোক সংশ্লেষের জন্য প্রধান রঞ্জক কি। তো এখানে আমরা জীববিজ্ঞানের প্রশ্ন দেখলাম, তারপর পদার্থবিদ্যার প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে দেখে নেব টোটাল কতগুলো সংখ্যা রয়েছে। এখানেও 300টা প্রশ্ন রয়েছে। যেমন বলের এসআই একক জিজ্ঞেস করছে, শব্দ নিচের কোনটির মধ্য দিয়ে যেতে পারে না, শক্তির একক কোনটি, বিদ্যুৎ প্রবাহের কারেন্টের একক জিজ্ঞেস করছে, সূর্যের শক্তির উৎস কি, কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সব থেকে বেশি, ট্রান্সফর্মার কেন ব্যবহৃত হয়, কোন রঙের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি, সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি, একটি সুস্থ চোখের স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব কত হতে হবে, চৌম্বক আবেশের একককে জিজ্ঞেস করছে, তড়িৎ ক্ষমতার একক জিজ্ঞেস করছে, একটি সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, একটি চুম্বককে অবাধে ঝুলিয়ে দিলে সেটি কোন দিকে মুখ করে থাকে, তারপর আকাশে তারা কেন ঝিকমিকি করে তোমরা জানবে, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কে প্রথম নির্ণয় করেন, একটি ইলেকট্রিক হিটারের কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয়, একটি সরল অণুবীক্ষণ যন্ত্রে কোন লেন্স থাকে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কোন ধারণা পাওয়া যায় এগুলোর মধ্যে, সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার পর কয়টি রঙে বিভক্ত হয় তোমরা জানবে, সোনার বিশুদ্ধতা মাপার একক কি, শব্দের পিচ কিসের উপর নির্ভর করে, চুম্বকের সমমেরু পরস্পরকে কি করছে বা কি করে, শব্দ কোন মাধ্যম দিয়ে দ্রুততম গতিতে চলে তোমরা জানো এগুলো সবই। 1 ক্যালোরি সমান কত জুল এরকম প্রশ্ন থাকে। জলের ভেতর বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে, শব্দ তরঙ্গ এক প্রকার কি তরঙ্গ, সূর্যের রং দুপুরে সাদা দেখায় কেন, লেন্স তৈরির জন্য নিচের কোনটি ব্যবহার করা যায় না এটা জিজ্ঞেস করছে, নিচের কোনটি মৌলিক একক নয়, আলোর বিক্ষেপণ সবচেয়ে কম কোন রঙের মধ্যে হচ্ছে, রোধের একক কি, শব্দের অনুসরণ কিসের ফলে ঘটে, নিচের কোনটি স্কেলার রাশি, সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের, তড়িৎ লেপন প্রক্রিয়ায় অ্যানোডে কি ব্যবহার করা হয়, ফিউজ তারের প্রধান কাজ কি, সৌরকোষে প্রধানত কি থাকে, জলের হিমাঙ্ক কত, সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিতা কার, শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না, 1 আলোকবর্ষ সমান কত। এবার আমরা দেখছি রসায়ন বিজ্ঞান সংক্রান্ত আরো এমসিকিউ। এখানে টোটাল সংখ্যাটা আগে বলে দিই কতগুলো রয়েছে রসায়ন বিজ্ঞান থেকে। এখানে দেখতে পাচ্ছি 296টা প্রশ্ন রয়েছে।
পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে? লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি তোমরা জানবে? নিচের কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস নয়? বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত জিজ্ঞেস করছে? কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? লোহার ওপর মরিচা পড়া আসলে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? গ্লুকোজের রাসায়নিক সংকেত কোনটি জিজ্ঞেস করছে? সূর্যের শক্তির উৎস কোন বিক্রিয়া তোমরা জানবে? বোরন কে আবিষ্কার করেন? নিচের কোনটি তরল সোনা লিকুইড গোল্ড নামে পরিচিত? পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফলে কী রোগ হয়? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? নীল লিটমাসকে লাল করে কোনটি? সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? সমুদ্রের জলে কোন লবণের পরিমাণ সবথেকে বেশি থাকে? নিচের কোনটি একটি অকেজো বা নোবেল গ্যাস তোমরা জানবে? ক্লোরিন গ্যাস কে আবিষ্কার করেন? নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? নিচের কোনটি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? কোন গ্যাসটি আগুন নেভাতে ব্যবহৃত হয়? এনামেল তৈরিতে কোন ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়? নিচের কোনটি একটি পলিমারাইড যৌগ? কাঁচের ওপর নকশা করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? টিফলন মূলত কিসের পলিমার জিজ্ঞেস করছে? কার্বনে কোন রূপভেদটি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোনটি একটি শক্তিশালী বিজারক মৌল? ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয় মূলত কোনটির কারণে তোমরা জানো এর মধ্যে? নিচের কোনটি একটি তড়িৎযোগী যৌগ? অম্লবৃষ্টির পিএইচ সাধারণ মান কত সেটা জিজ্ঞেস করছে? নিচের কোনটি লোহায় মরিচা ত্বরান্বিত করে? কোন গ্যাসটি পচা মাছের মতো দুর্গন্ধযুক্ত জিজ্ঞেস করছে? নিচের কোনটি সবচেয়ে দামি প্রাকৃতিক ধাতু? সীসা বা লেড এর আকরিক কোনটি? অ্যাভোগাড্রো প্রকল্পের মূল ভিত্তি কি ছিল? ফিউজ তারের সীসা ও টিনের অনুপাত সাধারণত কত থাকে সেটা জিজ্ঞেস করছে, অনুপাত বলতে হবে। নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? আম্লিক দ্রবণের লিটমাসের বর্ণ কেমন হয়? নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ? ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? এরপর রয়েছে কম্পিউটার। কম্পিউটার সংক্রান্ত কতগুলো এমসিকিউ আছে আমরা এখানে দেখে নেব। 100টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হতো? র্যামের পুনরূপ কি? ইমেলের জনক কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা মেমোরি কোনটি? ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি জিজ্ঞেস করছে? যে বাইনারি সিস্টেমের কয়টি সংখ্যা ব্যবহৃত হয়? প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হতো? এক্সেলের প্রতিটি ঘরকে কি বলা হয়? জেপিজি বা জেপেগ ফাইল বলতে কি বোঝায়? ওয়াইফাই এর পুনরূপ কি? পিডিএফ ফাইল ওপেন করার জন্য জনপ্রিয় সফটওয়্যার কোনটি? এই যে 1 টেরাবাইট সমান কত জিবি জিজ্ঞেস করছে? পিক্সেল কি? কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে কি বলা হয়? 1 বাইট সমান কত বিট জিজ্ঞেস করছে? মাইক্রোসফট ওয়ার্ড একটি কিসের উদাহরণ তোমরা জানো? মডেমের কাজ কি জিজ্ঞেস করছে? নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? কম্পিউটারে পর্দার উজ্জ্বলতা বা রেজলিউশন কিসের উপর নির্ভর করে? তারপর এখানে ইভিএস সংক্রান্ত প্রশ্ন রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ সংক্রান্ত প্রশ্ন, এবং এটার সংখ্যা যদি আমরা দেখি এটা অনেকটাই রয়েছে। 299টা প্রশ্ন এখানে এই সংক্রান্ত থাকছে। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিশ্ব পরিবেশ দিবস কয় পালিত হয় তোমরা জানো? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত জিজ্ঞেস করছে? সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় তোমরা এটা জানবে। ব্ল্যাক ফুড রোগ কোনটির কারণে হয়? অম্লবৃষ্টি অ্যাসিড রেনের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? ভারতে ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয় তোমরা জানবে। জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভূগর্ভস্থ জলের প্রধান দূষক কোনটি? কোন ধাতুর দূষণের ফলে অ্যামোনিয়া রোগ হয়? যে চেরনোবিল পরমাণু কেন্দ্রটি বর্তমানে কোন দেশে অবস্থিত? গ্রিন হাউস এফেক্ট শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়? ভারতে মোট কয়টি হটস্পটস বায়োডাইভার্সিটি দেখা যায়? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন নদীর ওপর বাঁধ তৈরি প্রতিবাদে হয়েছিল? কোনটি জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল দূষক? লোহিত রক্তকণিকা আরবিসি তৈরিতে সাহায্য করে কোন ভিটামিন? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী স্টেট অ্যানিমাল কোনটি জিজ্ঞেস করছে? ভারতের কোন রাজ্যে বনভূমির শতাংশ সবচেয়ে বেশি? ভেক্টর বাহিত রোগ কোনটি? ভূপৃষ্ঠে গড় তাপমাত্রা প্রায় কত? আর্থ ডে বা বসুন্ধরা দিবস কয় পালিত হয়? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কি হয় সেটা জানতে চেয়েছে। ডেঙ্গু রোগের বাহক মশা কোনটি? এইডস রোগের ভাইরাসের নাম জিজ্ঞেস করা হচ্ছে।
বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় তোমরা জানবে। ব্লু রিভলিউশন বা নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? ভারতের কোন শহরে প্রথম ধোঁয়াশা আইন পাশ হয়েছিল? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ওআরএস এর পূর্ণরূপ জিজ্ঞেস করছে। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? ভারতের কোন শহরকে ব্লু সিটি বলা হয়? প্রজেক্ট লায়ন ভারতের কোন অভয়ারণ্যে চালু আছে? মানুষের মেরুদণ্ডে হাড়ের সংখ্যা কয়টি? চিপকো শব্দের আক্ষরিক অর্থ কি? ভারতের কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত তোমরা জানবে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তারপর স্ট্র্যাটেজিক অর্থাৎ 10 নম্বর যে সাবজেক্ট সেটা চলে এসেছি। এখানে আমরা দেখে নিচ্ছি কতগুলো এমসিকিউ আছে আর কি। তারপর মডেল প্র্যাকটিসের শুরু হবে। 297টা প্রশ্ন রয়েছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে জ্ঞানপীঠ পুরস্কার পান? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয়? চীনের ক্ষেত্রেও তাই। ভারত ও চীনের সীমারেখাকে নাম কি বা কি বলা হচ্ছে? ভারতের জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে? ডেনমার্কের আইনসভার নাম কি? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন? বিহু কোন রাজ্যে বিখ্যাত লোকনৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তোমরা জানবে। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আধুনিক রসায়নবিদ্যার জনক কাকে বলা হচ্ছে? এই যে গরবা কোন রাজ্যের লোকনৃত্য? আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে তোমরা জানো। পাগলা দাশু কার অমর সৃষ্টি? ফেলুদা চরিত্রের স্রষ্টা সবই তোমরা জানো। বনফুলকার ছদ্মনাম। লাল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থল কোনটি? ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিক পদক জিতেছেন? রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? ভারতের মক্কা গেটওয়ে অফ মেক্কা কাকে বলা হয়? রাশিয়ার পার্লামেন্টের নাম কি? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজান? মালদহ শহর কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা তোমরা জানবে অবশ্যই। জাপানের পার্লামেন্টের নাম কি? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? ভারতের প্রথম মহিলা আইপিএস কে? ঈশ্বরের নিজের দেশ গডস ওন কান্ট্রি কাকে বলা হয় বা কোন রাজ্যকে বলা হয় বলতে গেলে? বিশ্ব ডায়াবেটিক দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বা কোন তারিখ সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি এর সদর দপ্তর কোথায়? পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কত সালে চলেছিল? পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ মুখোশের জন্য জিআই ট্যাগ পেয়েছে তোমরা জানবে। পশ্চিমবঙ্গের কোন চাল সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? রাশিয়ার মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম কি মায়ানমারের ক্ষেত্রটায়? ঘনাদার চরিত্রের স্রষ্টাকে? বনফুলকার ছদ্মনাম। নটরাজ মন্দির কোথায় অবস্থিত? সাচি স্তূপ বা সাচি স্তূপা ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাকাবো চরিত্রের স্রষ্টাকে? আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? পথের পাঁচালী উপন্যাসের লেখককে তোমরা সবই জানো এগুলো। এবার এখান থেকে আমাদের প্র্যাকটিসের শুরু হচ্ছে। প্রথম 15টা সেট পুরোপুরি ব্যাখ্যা করা আছে আর 16 থেকে 25 বাকি সেটগুলো আনসারকে দেওয়া থাকছে। ফুল মার্কস 200, 1.5 ঘন্টার পরীক্ষা 100টা প্রশ্ন। 75% হচ্ছে তোমার জিকে এবং 25% হচ্ছে ম্যাথ। যে একাধিক প্রশ্ন রয়েছে, 100টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে, আনসার উইথ এক্সপ্লেনেশন শুরু হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের মানে জিকের ক্ষেত্রে ব্যাখ্যা, অঙ্কের ক্ষেত্রে সমাধান আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্র্যাকটিস সেটের ক্ষেত্রে। এই যে 75 অব্দি ব্যাখ্যা হয়ে গেল, তারপর 76 থেকে অঙ্কের সমাধান শুরু হলো, যেমন টিয়ার ট্রিক্স তোমরা দেখতে পাবে। অঙ্কের সমাধান শেষ হচ্ছে। এটা ফার্স্ট প্র্যাকটিস সেট তোমরা দেখলে। 1 নম্বর প্র্যাকটিস সেট 2 এখানে রয়েছে একাধিক প্রশ্ন সমেত। ঠাকুমার জুড়ি উপকথার সংকলনটি কার? আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটি কে রচনা করেন? অঙ্কগুলো আছে, তারপর ব্যাখ্যা করে দেওয়া আছে সমস্ত জিকের এবং অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তা প্র্যাকটিসের ট্রি একই রকম ভাবে। গৌতম বুদ্ধ তার প্রথম বাণী কোথায় প্রচার করেন?
মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত? ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? কম্পিউটারে আইসি কথাটির অর্থ কি, ফুল ফর্ম জিজ্ঞেস করছে। বুদ্ধ পূর্ণিমা হিন্দু কোন মাসে পালন হয়? একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ জিজ্ঞেস করছে। প্লেগ মহামারীর মূল কারণ কি? নিম্নের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা? সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য কোনটি? ঠিক আছে, তারপর এখানে অঙ্কগুলো রয়েছে, সমস্ত কিছু ব্যাখ্যা এবং অঙ্কের ক্ষেত্রে সমাধান, টিয়ার ট্রিক্স এভাবে দেওয়া থাকছে। তো আমি তোমাদের এবার পরের দিকে দেখাচ্ছি যে 15টা সেট অবধি আমাদের কিন্তু এই বইতে ব্যাখ্যা রয়েছে। হয়তো ইনিশিয়ালি ভাবা হয়েছিল 15টা সেট থাকবে, 15 নম্বর সেটের ব্যাখ্যা করা আছে। পরে 16 থেকে 25 আরো 10টা সেট অ্যাড করা হয় এখান থেকে। এগুলো কিন্তু তোমরা আর ব্যাখ্যা দেখতে পাবে না, এগুলো শেষের দিকে গিয়ে আনসার কিটা দেওয়া থাকছে, এখানে উত্তরমালা দেওয়া আছে এইভাবে। ঠিক আছে, 623 পেজের এটা বই। তো তোমরা এতক্ষণ দেখছিলে এসসান থেকে প্রকাশিত টি রয়ের লেখা পিএসসি মিসসিনিয়াস প্রিলিমস এক্সামিনেশনের জন্য খুব ভালো একটি, এই মুহূর্তের জন্য সব থেকে প্রয়োজনীয় বইগুলোর মধ্যে অন্যতম একটি বই। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।